যারা ডায়েট করেন বাড়িতে, বা হয়তো অনেকেই আছে ডাক্তারের বারণ আছে যে তেল খাওয়া যাবে না, তেল ছাড়া আমি কিভাবে তৈরি করে দেখাবো আপনাদেরকে দই বড়া, সাথে থেকে দেখে নেবেন। আমি এই ধনেপাতা চাটনিটা যেটা করব, সেটার জন্য ধনেপাতা, চিনেবাদাম, 2 চামচ টক দই, কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে আমি ধনেপাতা চাটনি তৈরি করে নেব। দেখুন ধনেপাতা চাটনিটা হয়ে গেল, আমি একটা বাটিতে ঢেলে রেখে দেবো। এখন আমি একটা পাউরুটি নিয়েছি বড় সাইজে, আমি পাউরুটিগুলোকে একটু হাতে ভেঙে নিলাম, দিয়ে মিক্সিতে দিয়ে দেব। আমরা যেমন ব্রেড ক্রাম্বস করি সেই রকমভাবেই গুঁড়ো করে নেব মিক্সিতে। তো একটুখানি জোয়ান দিয়ে দিলাম, যাতে আমি যে দই বড়ার বড়াগুলো তৈরি করব স্বাদটা যেন একটু আলাদা হয়। দেখুন গুঁড়োগুলো যেরকম আমরা করি সেরকম করে নিয়েছি পাউরুটির গুঁড়ো। এবারে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আর আমি একটা বড় পাউরুটির জন্য 100 গ্রাম আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এখন এখানে দিয়ে দেবো। এখানে আপনারা ছোলার ডাল বা মটর ডালও ভিজিয়ে রেখে দিতে পারেন, যদি মনে হয় বিউলির ডাল দেবেন না। তো এখন পাউরুটির সাথে দিয়ে দিলাম, দিয়ে এই যে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম বিউলির ডাল, তাতেই একটু জল দিয়ে মিক্সিটা ধুয়ে নিয়ে নিলাম। তো জলটা খুব বুঝে শুনে দেবেন, একদমই কিন্তু পাতলা যেন টেলটেলে না হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যেটুকু নুন লাগবে, আর দিয়ে দেবো 2 চামচ টক দই। এখানে 2 চামচেরই বড় চামচের টক দই একটুখানি আছে, মানে 2.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এখানে আবার ভালো করে ফাটিয়ে নেব। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার, বেকিং সোডাও দিতে পারেন ইনোর পরিবর্তে। আমি তো তেঁতুলের একটু চাটনিটা করে নেব, তার জন্য আমি ছিবড়েগুলো ফেলে দিলাম, আর তেঁতুলের যে কাপটা মোটা পালটা সেটা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে। দিয়ে দেবো গুড়, এটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলে তেঁতুলের এই চাটনিটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি একটু বিট নুন, একটু হচ্ছে সাদা নুন। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। আজকে তেল ছাড়া আপ্পাপাম প্যানে আমি দই বড়াগুলো করে নেব। আবার দেখুন একটুখানি এটাকে নাড়িয়ে নিলাম, দিয়ে দেবো একটা ইনো। আবার বলে দিচ্ছি, আপনারা চাইলে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। একটুখানি জল দিলাম, জল দিয়ে গুলে আবার ঢাকা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম তেঁতুলের চাটনিতে একটু গোলমরিচের গুঁড়ো। তো দেখুন এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে করবেন, খুব ভালো হবে। 1/2 চামচেরও তেল কম নিয়েছি, দিয়ে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে আর প্রত্যেকটা সুন্দরভাবে দেখুন হয়ে গেছে। এবারে চামচে করে আমি পুরো জায়গাগুলোকে ভরিয়ে দেব। এইভাবে যদি তৈরি করেন দেখবেন প্রতিদিন আপনারা দই বড়া খেতে পারবেন, কারণ এর মধ্যে তেল নেই। যারা একদমই তেল খাওয়া পছন্দ করেন না বা তেল খাওয়া বারণ আছে, তাদের জন্যে তো এটা ভীষণ ভালো, যখন খুশি আপনারা তৈরি করে খেতে পারবেন। আমি 200 গ্রাম দই এখানে নিয়ে একটা আলাদা করে বেশ পাতলা করে একটু গুলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো চিনি, দিয়ে দিলাম বিট নুন, সাদা নুন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু গুলে নিলাম। আর দেখুন এখানে এই যে বড়াগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে। এটা কিন্তু 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু একদম লো ফ্লেমে আপনাদেরকে তৈরি করতে হবে। হাই ফ্লেম দিলে বা মিডিয়াম ফ্লেমে দিলে পুড়ে যাবে। একদম লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে নিতে হবে। এবার দেখুন একটা তুলে দেখছি ঠিক আছে কি না। দেখছি ঠিক হয়েছে, কিন্তু আমি একটুখানি তেল নিয়ে ওপর থেকে ব্রাশ করে দিলাম। এটা চাইলে আপনারা দিতেও পারেন, না দিলেও চলবে। আবার 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার দেখছি একদম সবগুলো ঠিকঠাক হয়ে গেছে, তুলে নেব। দেখুন সবগুলো হয়ে গেছে, এগুলো সব একটা জায়গার মধ্যে তুলে নেব। এই যে আমি দইটা গুলে রেখেছিলাম না, আমরা দেখবেন দই বড়া তৈরি করতে উষ্ণ গরম জলে নুন চিনি দিয়ে ভিজিয়ে রাখি, ওটা তো ডিপ ফ্রাই হয়। এটা একদম কিন্তু আমি আপ্পাপাম প্যানে করলাম তেল ছাড়া। তো এখানে কিন্তু আমি ডাইরেক্ট দই দিয়ে, আমি যে ফেটিয়ে রেখেছি 200 গ্রাম দই, ওর মধ্যে কিন্তু এটাকে আমি ভিজিয়ে রাখবো। দেখুন কি সুন্দর দই বড়াগুলো হয়েছে। বাকিগুলোও এখানে তৈরি করে ঢেলে নিলাম। আর এই যে দই আমি বললাম যে রেডি করে রেখেছি, এটা পুরো আমি ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট, আপনাদের যতটুকু হাতে সময় থাকবে। ব্যাস সুন্দর হয়ে গেল। একটু ঢেকে রেখে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আপনারা নিশ্চয়ই আমার সাথে ছিলেন রান্নাঘরে, আর পুরোটাই দেখেছেন আজকের আমি দই বড়া কীভাবে করলাম।
আজকে দই বড়া আমি একদম যে আপ্পাবাম প্যান আছে সেই প্যানে তেল না দিয়ে ভেজে আজকের দই বড়াটা যেটা দেখালাম, তো সেটা একবার তৈরি করে খেয়ে দেখুন। আবার হচ্ছে ওখানে কিন্তু পুরোটাই বিউলির ডাল দিয়ে করেছি আমি পাউরুটি, সাথে অল্প একটু দিয়েছি বিউলির ডাল বাটা। তো আমি পাউরুটি একটা মানে যে বড় দিয়েছিলাম, মানে পরিমাণ যতটা করবেন, আর তার সাথে 100 গ্রাম দিয়েছিলাম বিউলির ডাল, সেটাকে ভিজিয়ে বেটে রেখেছিলাম, আপনাদের দেখালাম। ওটা মিশিয়ে দিলাম, সেটাও দেখেছেন আপনারা। ওইভাবে করবেন পাউরুটি দিয়ে আর বিউলির ডাল দিয়ে, অসাধারণ হবে। আর এইভাবে আপ্পাবাম প্যান যদি থাকে খুব ভালো, আর যদি না থাকে যে ছিদ্রযুক্ত থালাগুলো থাকে ওই থালার মধ্যে ছোট ছোট সাইজের যদি বাটি থাকে, আপনাদের দেখাই আমি, এই ধরনের যদি আপনাদের কাছে বাটি থাকে, এই বাটির মধ্যে দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে আর ছিদ্র থালাগুলোর মধ্যে বসিয়ে দেবেন বাটিগুলোকে, বা এর থেকে বড়ো সাইজের বাটিগুলো অসুবিধে নেই, দিয়ে করবেন, দেখবেন খুব সুন্দর হবে। আর তেল দিয়ে ডুবো তেলে ভাজতেও হবে না, কিছুই না। যাদের তেল খাওয়া বারণ আছে, নিষেধ আছে ডক্টরে, তো তারা তো দেখবেন দই বড়া হয়তো ডিপ ফ্রাই হয়তো খেতে পায় না, সেই জন্য এটা করতে পারেন, খুব সুন্দর হবে। তো চলুন বাকিটা আপনারা সাথে থাকুন, দেখে নিন আর কেমন হলো। আর মানে দেখতে তো যেমন সুন্দর হবে, খেতে খুব টেস্টি হবে। যে দেখুন আমি প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কতটা দই বড়ায় জল মানে আমাদের টেনে নিয়েছে দইটা। অল্প ঘন দই তুলে রাখবেন আলাদা করে, আর এটা একটু দই দিয়ে, যেটা নুন চিনি জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় সেটা আমি করলাম না, কারণ এটা আমি একদম তেল ছাড়া করেছি, তো দেখেছেন আপনারা, একটু ব্রাশ করে দিয়েছি, তো সেই কারণে এটাকে আপনাদের গরম জলে নুন চিনি দিয়ে যেটা দই বড়া ভিজিয়ে রাখি সেটা করতে হবে না, একদম সরাসরি দইটা আমি যেভাবে তৈরি করলাম রেডি করলাম ওইভাবে একটু জল মিশিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবেন 10 মিনিট 15 মিনিট, যেরকম আপনার মনে হবে। তো এমনিতে এইগুলো এমনিই নরম হয়, দেখুন কীরকম। তো এগুলো বেশিক্ষণ ভেজানোর সময় দরকার হয় না। তো দেখুন দইটা টেনেও নিয়েছে অনেকটা। এবার আমি এগুলোকে একটা থালার মধ্যে মানে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। দেখুন একটা প্লেটে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, দিয়ে একটুখানি এই দই দিয়ে দিলাম, আলাদা করে যে দই দেখুন ঘন যেটাকে ফাটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আমি এখন সুন্দর করে দেখুন সাজিয়ে নেব এইভাবে ঝুড়ি ভাজা দিয়ে। এখানে যে ধনেপাতা চাটনি করে রেখেছিলাম দেখেছিলেন আপনারা, সেই ধনেপাতা চাটনিতে একটু বিট নুন মিশিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এরপর দেখুন যে তেঁতুল যে চাটনিটা করে রেখেছি আমি, এবার আবার একটুখানি দই দিয়ে দেবো। দই বড়া মানে দইয়ের পরিমাণটা খুব বেশি দেবেন, খুব ভালো লাগবে তাহলে। এখানে ভাজা মশলা দিতে হবে, আমি যেমন ধরুন দিচ্ছি এখানে ধনে আর জিরে আর শুকনো লঙ্কা, এখানে আমি এরকমভাবে একটু ভেজে রেখেছিলাম। এটা অসাধারণ লাগে, এটা অবশ্যই দই বড়াতে দেবেন। যারা হয়তো খাওয়া পছন্দ করেন না তারাও একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। দিয়ে দিলাম একটু গোলমরিচ, এখানে একটু দিলাম ম্যাগি মশলা, একটু দেব চাট মশলা। সুন্দর লাগছে বলুন তো দেখতে, একদম মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে এনে রেডি করে রাখা হয়েছে, প্লেটে সাজিয়ে দিয়েছে। দোকানে গেলে তো এত তো দেবে না প্লেটে সাজিয়ে, এটা নিতে গেলে অনেক টাকা পড়বে, কিন্তু আপনি ঘরে কিন্তু খুব অল্প খরচের মধ্যে এতগুলো মন ভরে খেতে পারবেন। আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে দেখুন কতটা সুন্দর হয়। এই যে মনে হবে যেন বিড়ি বড়াই খাচ্ছেন, বিড়ি বড়া তো বিড়ির ডাল তো থাকে বিউলির ডাল, কিন্তু তবুও যে বিউলি ডালের সাথে যে আরেকটা জিনিস আমি দিলাম পাউরুটি, এটা দিয়ে আশা করি আপনারা কোনোদিন দেখেননি, জানতেনও না, আমি করে দেখালাম, একবার তৈরি করে অবশ্যই খাবেন, কেমন লাগলো কমেন্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।